নমস্কার বন্ধুরা, রায় কিচেন অ্যান্ড গার্ডেনিংয়ে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি লক্ষ্মী জবা গাছ নিয়ে চলে এসেছি। আর এই লক্ষ্মী জবা গাছ এতটা প্রিয় গাছ যে গাছটা থেকে আমরা ঝাঁক ঝাঁক ফুল উপহার পাই। তার জন্য একটু বিশেষ পরিচর্যা করতে হবে এবং তার সাথে ভালো কিছু খাবার দিতে হবে, তাহলেই কিন্তু এই গাছ থেকে আমরা সারা বছর কম বেশি ফুল পাই। আমার এই গাছটি যখনই একটা সময় ফুল দেওয়া কমে যাবে তখন বন্ধুরা আপনারা কি করবেন, গাছটাকে কাটাই ছাঁটাই করে দেবেন। গাছ অবশ্যই কাটাই ছাঁটাই করতে হবে, তা না হলে কিন্তু এই যে শাখা পোশাখা অসংখ্য বেরিয়েছে এটা কিন্তু বার হবে না। আমি যেখানে দেখাচ্ছি ঠিক মিডিলে মোটা যে ডালগুলো, সেই ডালগুলো এবং আগাছা যে ডালগুলো হবে সমস্ত ডালগুলো আপনারা কেটে ফেলে দেবেন। তাহলেই দেখবেন আপনাদের গাছ একেবারে ঝাড় হয়ে যাবে এবং তার সাথে অফুরন্ত ফুল ফুটবে। এই গাছ এমনই একটি গাছ যে গাছে কিন্তু কম বেশি আমরা সারা বছর ফুল পাই। আর এই রঙটাও যেমন সুন্দর তেমন কিন্তু নামটাও সুন্দর, লক্ষ্মী জবা। বাড়ির জন্য শুভ, তার জন্য একটা অবশ্যই ছাদ বাগানে আপনারা লক্ষ্মী জবা গাছ রাখবেন। আমি আজকে যে খাবারটা নিয়ে এসেছি এই সমস্ত খাবার পেয়েই কিন্তু এই গাছ যেমন ঝাড় হয়ে থাকবে তেমন সবুজ এবং তার সাথে অফুরন্ত ফুল ফুটবে। আমি এই যে দুটি মিশ্রণ সার দেখাচ্ছি, এই মিশ্র সার দুটি আপনারা অবশ্যই মাসে দুবার ব্যবহার করবেন, তাহলেই দেখবেন আপনাদের যে সমস্ত লক্ষ্মী জবা গাছে একেবারে ফুল আসছে না, গাছ ভরে ফুল আসবে। আমি এখানে একটু মাটিটা খোঁড়াই করছি। আর যখনই আপনারা বর্ষার পর মাটি এইভাবে খোঁড়াই করবেন একটু খেয়াল রাখবেন যেন কোনো শিকড় ছিঁড়ে না যায়, কেননা শিকড় যদি বারবার আমরা খোঁড়াই যখন করি সেটা যদি শিকড় এইভাবে ছিঁড়তে থাকে তাহলে কিন্তু গাছটা ঝিমিয়ে পড়বে। সেদিকেও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। কিছু কিছু গাছের শিকড় লক্ষ্য করে দেখবেন একটু মাটির উপরে উঠে আসে, একটু খেয়াল রেখে তারপর আপনারা মাটিটা খোঁড়াই করবেন। আমি এখানে গোবর সার রেখেছি আর কলার কুচি, এই দুটি সার আপনারা সপ্তাহে একদিন দিয়ে দেবেন। এই যে গোবর সার, এই সারটা এতটাই গুণ এই গাছের জন্য। আমাদের বর্ষার পর টবের মাটিটা অনেকটাই স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, তার জন্য মাটিটা ভালো করে আপনারা শুকিয়ে নেবেন। টবের মাটি শুকিয়ে এই সার দুটো দিয়ে একটু মাটি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন। বর্ষার পর আমাদের গাছগুলোর পরিচর্যা ঠিকঠাক করতে হবে, তবেই কিন্তু আমরা গাছগুলোকে যেমন ভালো রাখবো তার সাথে গাছ ভরা ফুলও আমরা উপহার পাবো। তার সাথে আমি যে দুটি খাবার রেখেছি, এটা চা পাতা। চা পাতার মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন। গাছটা যেমন সবুজ চকচকে থাকবে এবং তার সাথে গাছটা ঝাড় এবং বৃদ্ধি দুটোই হবে। তার সাথে আমি রেখেছি লাল পটাশ। লাল পটাশের গুণে আমাদের যে সমস্ত গাছের কুঁড়িগুলো ঝরে যায় সেটা বন্ধ হবে এবং গাছ ভরা কুঁড়ি এবং ফুল আমরা উপহার পাবো। এবং যে সমস্ত রোগ পোকা আক্রমণ হয় সেটা প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই লাল পটাশ। গাছটার যে কাণ্ড শাখা পোশাখা সেটা বৃদ্ধি হবে এবং মজবুত করবে এই লাল পটাশ। এই পটাশ আপনারা 2 চামচ, ছোটো চামচে 2 চামচ টবের মাটিতে এইভাবে দিয়ে দেবেন, দিয়ে মাটি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন। এটা যখনই আপনার গাছে শিকড় দিয়ে পৌঁছে যাবে তখনই আপনার গাছটা আপনি লক্ষ্য করবেন যেমন ঝাড় হয়ে যাচ্ছে তার সাথে অফুরন্ত কুঁড়ি। আর আমরা গরমে গাছ থেকে সেইভাবে ফুল পাইনি, বর্ষার শুরু থেকেই আমরা গাছগুলোকে এইভাবে ফুল ফোটাবো। আর গাছ ভরা যখন এইভাবে ফুল ফোটে তখন সকালে ছাদ বাগানে উঠলে কিন্তু ভীষণ ভালো লাগে। আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই বলে আজকের ভিডিওটি শেষ করছি। নমস্কার।